আর এটা তো একটা কর্ম, কর্ম করে খাওয়া তো দোষের কিছু নয়। এমন চাল চালবো যেন ও সবার কাছে অপয়া হয়ে যায় চিরদিনের জন্য। এভাবে ও সব পরিশ্রম এক নিমেষে পণ্ড হবে। শেষ পর্যন্ত এই বাগানই তোর কপালে দুঃখ বয়ে আনবে, দেখে নিস। এই পতিত জমিতে আমি স্বপ্নের সবজি বাগান করতে চাই। পরিশ্রম করলে এই বালুচরেও সোনা ফলানো সম্ভব হবে। আমাদের তো এখন আয় রোজগারও তেমন নেই, তাই ভাবছি সবজি বাগান করলে কেমন হয়। মা তো বললেন এসব করলে বংশের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। 3 গ্রামের মানুষ হাসাহাসি করবে যে সোহেলের বউ এখন মাঠে খাটছে। অভাবের তাড়নায় হাত পাতাটাই হলো আসল লজ্জার কাজ, পরিশ্রম করা নয়। তুমি পাশে থাকলে আমি কোনো বাধাকেই ভয় পাবো না। আর এটা তো একটা কর্ম, কর্ম করে খাওয়া তো দোষের কিছু নয়। ঘরের কাজ সামলে তুমি যদি মাঠে সময় দিতে পারো তবে করো, কিন্তু কোনো লোকসান হলে আমি মায়ের বকুনি থেকে তোমাকে বাঁচাতে পারবো না। আমি সব সামলে নেব। মাটি তার সন্তানকে কখনো খালি হাতে ফেরায় না। আমাদের দিন বদলের শুরু আজ থেকেই হলো। তুমি শুধু ভরসা রেখো আর একটু দোয়া করো যেন ওপরওয়ালা আমাদের সহায় হয়। আমি কালই বাজার থেকে ভালো জাতের বীজ আর সার কিনে আনবো। তবে মনে রেখো, গ্রামের মানুষের আজে বাজে কথা যেন কানে না পৌঁছায়। মানুষের কথায় পেট ভরে না, নিজের ঘাম ঝরালেই ভাগ্য তবে বদলায়। আমি বাগানটা এমনভাবে গড়ব যে সবাই শুধু প্রশংসাই করতে থাকবে, কেউ কিছু বলতেই পারবে না। সাবধানে থেকো ময়না। আমার কেন জানি মনে হচ্ছে পথটা সহজ নয়। মায়ের মেজাজ খুব খারাপ, তিনি এ কাজ একদম পছন্দ করবেন না। সততা থাকলে আল্লাহ ঠিকই একটা না একটা পথ বের করে দেবেন আমাদের জন্য। তুমি শুধু দোয়া করো যেন কোনো শত্রুর নজর আমাদের বাগানটায় না পড়ে। আমরা দুজন মিলে কাজ করলে নিশ্চয়ই সাফল্য আমাদের ধরা দেবে। চলো তবে আজকে থেকে আমাদের নতুন জীবনের এই স্বপ্ন শুরু করি। দেখলি শেফালি, বউটা কেমন সোহেলকে হাত করে মাঠে নেমে পড়লো। এখন এই বাড়িতে আমার কথার কোনো দামই নেই আর কারো কাছে। মা, গ্রাম শুদ্ধ মানুষ এখন ময়না ভাবির বুদ্ধির খুব তারিফ করছে। সবাই বলছে এমন লক্ষ্মী বউ নাকি এই 3 গ্রামে একটাও নেই। প্রশংসা করার মজা আমি ঘোচাচ্ছি, বাগান নষ্ট হলেই সব শেষ। এমন চাল চালবো যেন ও সবার কাছে অপয়া হয়ে যায় চিরদিন।